আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আসবা? আমি নিজে তোমার জন্য নাস্তা বানাবো। সাদিয়া, তোমার সমস্যাটা কি? এখন বাজে সকাল 6:30। এত সকালে কেউ মানুষের বাড়িতে যায়? আমি তো শুধু জিজ্ঞেস করছি তুমি কখন আসবা, এখনো কেন আসুনি এটা তো বলিনি। সারা রাত তোমার চিন্তায় দু চোখের পাতা এক করতে পারি নাই আমি। তোমার কি মনে হয় আমি সারাদিন তোমার নিয়ে চিন্তা করি? হুম, মনে হয় না, কিন্তু আমি তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আমার নিয়ে চিন্তা করতে কইছে কি? বিপদে পড়ছো, আল্লাহ আল্লাহ কর। সাহেব, তোমার কি ঘুম হইছে? দেখো সাদিয়া, তুমি আমার খুব ভালো করে আইছো না। কখনো আমার ঘুম কারোর জন্য ঠিক থাকে না। আমি রাখতেছি। তুমি কখন আসবা? যখন আসুম তখন ঘড়িতে সময়টা দেখে নিও। রাখি। আসসালামু আলাইকুম। বাবা, বৌমার লগে এমনি কথা কইও না। বেচারি এমনিতেই কষ্টে আছে। যার বাড়ি সে নাই, আর আমরা তার বাড়িতে আরামে খাইতেছি, ঘুমাইতেছি। আমি জানি আম্মা, সাদিয়ার অনেক কষ্ট হইতেছে। তার এই সময়ে খুব করে এসে আমার তার পাশে চাইতেছে। এই বাড়ি আসার লেগে তার মন খুব ছটফট করতেছে। আমি যদি এখন একটু শক্ত করে কথা না কই আম্মা, তাহলে তো আরো অনেক কষ্ট পাইব। এই বাড়ি সবকিছুই আরো অনেক বেশি মিস করব। এখন বুঝতে পারছি বাবা। আচ্ছা বাবা, একটা কথা কইতে চাই। অনেক দিন তো আমরা থাকলাম, এখন আমাকে বিদায় দাও। আর আলামিনের ছুটিও শেষ। আলামিন যাক, আপনি আর ফাতেমা থাকেন। পোলার বাড়িতে কয়টা দিন বেড়ায় যান। ফাতেমা তার ভাইয়ের বাড়িতে কয়টা দিন বেড়াক। ঠিক আছে, আলামিনের লগে কথা কইয়া দেখি। এখন খাওয়া দাওয়ার একটু কষ্ট হইব, মাফ করে দিয়ে আম্মা। কোনো কিছু লাগলে আমারে কই। আচ্ছা বাবা, তুমি নাস্তার টেবিলে কখন আইবা? আলামিন তোমার লগে দুইটা কথা কইতে চাই। 7টার দিকে আসি, আপনি ঘরে যান, বাইরে অনেক ঠান্ডা পড়ছে। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি নাস্তা করবে না? আম্মা, স্যারি আর আমি একসাথে নাস্তা করবো। আলামিন, তোমার নাকি ছুটি শেষ। আম্মার ফাতেমা কয়দিন এখানেই থাক, আমি পরে পাঠাই দেবো না। হ ভাইজান, থাক, আমার কোনো সমস্যা নাই। তয় ভাইজান, আমার দুইটা কথা আছে অন্য বিষয়ে আপনার সাথে। মা সালমা, তুমি কিছু মনে করো না। তুমি এখন যাও, আমরা নিজেরাই লইয়া খামুনি। আচ্ছা ঠিক আছে। কও, কি করবা? ভাইজান, আমার চাকরির অবস্থা ভালো না, যে কোনো সময় চলে যাইতে পারে। এত বছর ধরে চাকরি করো, চাকরি চলে যাবো, এটা আবার কেমন কথা? ভাইজান, কোম্পানির অবস্থা বেশি সুবিধার না। তাছাড়া যেই চাকরি, অল্প কয়টা টাকা বেতন, এই টাকা দিয়ে তো আর চলতে পারি না। আমরা 3জন মানুষ, খুব কষ্ট হয় ভাইজান। আমি আমার কাছেই রাখলেই পারতাম, কিন্তু আমার তো নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই। আমার বাড়িটা খালিই পড়ে আছে, কিন্তু আমারও তো আমি ওখানে একলা রাখতে পারি না। ঠিক আছে, তুমি ব্যবসা করতে চাইলে করো, দোয়া করি, উন্নতি করো, কিন্তু যা করবা বুঝে শুনে করো। ভাইজান, শুধু দোয়া দিলে তো হইব না, আপনার সাহায্য লাগবে। আমারে 2-3 লাখ টাকা দেন, আমি একটা ব্যবসা করি। একবারে দেওয়া লাগবে না, 1 বছরের মধ্যে ফেরত দিয়া দিব। না না, ব্যবসা করার কোনো দরকার নেই। যেমন আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। বাবা আলামিন, সাহেবের হাতে যা জমা টাকা ছিল সব বিয়াতে খরচ হয়ে গেছে। এখন সাহেবের হাতে কোনো টাকা পয়সা নেই। ভাইজান কত বড় বাড়াইতে থাকে। সেদিন দেখলাম ভাবি 10-20 লাখ টাকা ভাইজানরে দিতে চাইতেছে ব্যবসা করার লাগে। ভাইজানের কাছে 2-3 লাখ টাকা কোনো টাকা হইলো? দেখো আলামিন, আমার নিজের কাছে কোনো টাকা নাই। আমার সম্পদ বলতে আছে বাড়ি। ভাইজান, বাড়িটা তো কাজে লাগে না, বাড়িটা বিক্রি করলে। আলামিন, তোমার কি মাথা ঠিক আছে? চুপ করো। বাবা সাহেব, তুমি যাও তো। আলামিন, জীবন লোভ করো না, লোভ মানুষটা ধ্বংস করে। ঠিক আছে, তুমি যদি ব্যবসা করবা 6টা মাস ওয়েট করো, 6 মাসের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আম্মা, আমি তাহলে আসি, আপনারা খান। আচ্ছা। কি হইল? আমি বুঝলাম না, আপনি টাকা দিতে না করলেন কেন? ভাইজানের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। দম বন্ধ হয়ে আসতেছে সাহেব, তুমি বেশি না।
মাত্র 2টা দিন আমার সাথে থাকো। তুমি আমার সাথে থাকলে আমার এত খারাপ লাগে না। বাচ্চাকে মতো কথা বলেন না, মনটাকে শক্ত কর। আম্মা আসেন। সকাল থেকে সাদিয়া কিছু খায় নাই, জিদ করে বসে আছে তোমার সাথে নাস্তা করবো। আমি আর জিনাতের বাবা অনেক চেষ্টা করছি, খাওয়াইতে পারি না। না, সামনে বয় আর নাস্তা করো। বাবা, তুমি দুপুরে থাকবা তো? আম্মা, আমার এই হিসাবের মধ্যে ধরেন না, আমার কোনো ঠিক ঠিকানা নাই। আম্মা, উনি দুপুরে খাবে, কি কি রান্না করতে হবে আমাকে বলে দিয়েন, আমি নিজের হাতে রান্না করব। আলহামদুলিল্লাহ, আগে নিজে খাও সাহেব, পরে খাওয়াই দাও। আমি চা আইনা দিচ্ছি। জি আম্মা। তুমি তো বাচ্চা না সাদিয়া, তুমি একটা ইউনিভার্সিটি, তোমার এসব মান অভিমান মানায়? আমি জানি, আমি সব বুঝিও, কিন্তু তুমি কাছে আসলে না, তোমার কথা মনে পড়লে আমার কি জানি হয়ে যায়। মনে হয় একটু আহ্লাদ করি, অভিমান করি। হয়েছে, বুঝছি। না, নাস্তা করো। তুমি নাস্তা করছো? তুমি আমারে কইছো না তুমি আমার রেখা নাস্তা করবা না, যে আমার ফিয়া নাস্তা করবো না তার রেখা আমি কেমন নাস্তা করবো? বাকিটা তোমার হাতে। আমি তোমার হাতে খাইছি, এখন তুমি আমার হাতে খাও। সেলা মানুষ করতেছো কেন? না, বিপদ মানুষ না, বিপদ শত্রুকে বন্ধু করে। হে আল্লাহ, তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো, আমাদের এই ভালোবাসা বোঝাপড়া অটুট রাখো আল্লাহ। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মধু সাহেব কেমন আছেন? জি ভালো। মিন্টু ভাই, আপনার কাছে যাইতেছিলাম, ভালো হইলো রাস্তায় দেখা হয়ে গেল। মামলার কি খবর ওটা জানার জন্য আইছি। মামলার কোনো অগ্রগতি নেই, আসামিকে এখন ধরতে পারিনি। আশা করি খুব শীঘ্রই আসামিকে ধরতে পারবো। তা সবসময় সাক্ষী সাথে নিয়ে করেন নাকি? মিন্টু ভাই, আকবর আমার অনেক পুরান লোক, ও লোভে পড়া সাদের কথায় মিথ্যা সাক্ষী দিছে। ও আর ভুল বুঝতে পারছে, ঘরের ছেলে ঘরে ফিরে আইছে, কি আর করা, সাথে রাখি যাতে শুদ্ধ হয়। তা ভালো, আমি এতক্ষণ রুমেই ছিলাম, তা না হলে রুমে বসে চা খাওয়া যেত। না মিন্টু ভাই, চা এখন খামো না। আপনার কাছে আসার আগে আমি চা খাই আইছি, পরপর 2 কাপ চা খাওয়া শৈল জন্য ঠিক না। তা মিন্টু ভাই, 24 ঘন্টা কিন্তু চলে গেছে। আমি যদি আসামিকে খুঁজে না পাই তাহলে আমার কি করার আছে বলুন তো? আসামিকে আপনি ধরতে চান, সেই চেষ্টার সিটা ফোটাও তো আপনার মধ্যে আমি দেখি না। মজিদ ভাই, আপনি আবার গণ খোলেন কবে থেকে? মানুষের মুখ দেখে মনের কথা বলে দিতে পারেন, বাহ। মিন্টু ভাই, 15 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মানুষ না চিনলে তো আর রাজনীতি করা যায় না। ঠিক আছে, বিষয়টা ওসি সাহেব জিজ্ঞেস করলে হ্যারি উত্তরটা দিয়ে। আমি সাধ্যমতো চেষ্টা করব, আমাকে আরেকটু সময় দেন। মিন্টু ভাই, আপনাকে একটা পরামর্শ দিই, অনেক শক্ত শক্ত কথা রেডি রাখেন, এত হালকা কথায় ওসি সাহেব খুশি হয়ে বলুন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।